নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমরা নবান্ন স্কলারশিপের আবেদন প্রসেস দেখব এবং নবান্ন স্কলারশিপে কি কি ডকুমেন্টস লাগছে সে নিয়েও কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। পাশাপাশি নবান্ন স্কলারশিপ করার ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্টসগুলি আপলোড করতে হচ্ছে, যেটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে, সেই বিষয়গুলি নিয়েও কিন্তু আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের সামনে একটি রিকোয়েস্ট রাখবো, আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ভিডিওটি আমরা সমগ্র বিষয়গুলিকে মাথায় রেখে এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি, যাতে কিনা আবেদন করার সময় আপনাদের কোনো রকম সন্দেহ না থাকে এবং আপনারা নির্দ্বিধায় আবেদনটি করতে পারেন এবং যাতে কিনা আপনাদের কোনো রকম ভুল ত্রুটি হয় আবেদন করার ক্ষেত্রে। তো চলুন আজকের এই বিশেষ ভিডিওটা শুরু করছি। বর্তমানে আমি কিন্তু রয়েছি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপের পোর্টালে। এটিকে কিন্তু অনেক সময় নবান্ন স্কলারশিপ বলা হয়। তো আমি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কি কি ডকুমেন্টস লাগছে সেই বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনা করে নিই। তো বর্তমানে কিন্তু এখানে রয়েছে, এখানে কিন্তু আপনারা যদি নো মোর অপশানে ক্লিক করেন, এখানে কিন্তু আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুলে যাবে, যেখানে কিন্তু ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে আপনাকে এখানে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো ইনস্টিটিউট থেকে আপনাদের পাস আউট হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এই সমস্তগুলো থেকে। এবং পরবর্তীতে আপনাদের বলা হচ্ছে এখানে কিন্তু 50 থেকে 60% মধ্যে মার্কস হতে হবে এবং সেটি কিন্তু আপনাদের মাধ্যমিক বা এইচএস এর ক্ষেত্রে, এবং পরবর্তীতে আপনাদের এই রাজ্যেরই কোনো একটি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন। এবং পরবর্তীতে বলা হচ্ছে আপনাদের যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশনে পড়াশোনা করবেন বা গ্র্যাজুয়েশন পাস আউট করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 50 থেকে 53% মার্কসের প্রয়োজন হবে। তাহলে কিন্তু আপনারা যারা আন্ডার গ্র্যাজুয়েট পাস করে পোস্ট গ্র্যাজুয়েটে আপনারা পড়াশোনা করতে চান, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল থাকবেন। এবং ইয়ারলি অ্যানুয়াল ইনকাম, এখানে কিন্তু ফ্যামিলি ইনকাম রয়েছে 1,20,000 টাকা, সেটা কিন্তু ইয়ারলি। এবং এখানে কিন্তু 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনি যাতে অন্য কোনো স্কলারশিপের আবেদন না নিয়ে থাকেন বা অন্য কোনো স্কলারশিপের বেনিফিট না নিয়ে থাকেন, এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনারা এটিকে দেখে নিতে পারেন। আমি কিন্তু এই বিষয়ে আলোচনা করছি না, আপনারা চাইলে পজ করে এই জায়গাটি ভালোভাবে দেখে নিতে পারেন কি কি ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে। এবং পরবর্তীতে এখানে কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু আপনাদের একটি প্রেয়ার সার্টিফিকেট লাগবে, সেটি কিন্তু আপনাদের হ্যান্ড রিটেন ফিল আপ করতে হবে এবং সেটিকে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এটি কিন্তু আপনাদের কিভাবে ফর্মটি ফিল আপ করবেন বা ফর্মটি কোথায় পাবেন এই বিষয়েও আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটির শেষে। এবং পরবর্তীতে আপনাদের এমএলএ, আপনাদের রিকমেন্ডেশন লেটার লাগবে এমএলএ বা এমপির, সেটিও কোথায় পাবেন, কিভাবে কাজটি করবেন তারও কিন্তু প্রসিডিওর আজকের এই ভিডিওটিতে থাকছে। এবং পরবর্তী 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আপনাদের একটি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটি কিন্তু আপনাদের বিডিও, এক্সিকিউটিভ অফিসার, ডিএম, এসডিও, জয়েন্ট বিডিও, এই সমস্ত অফিসার লেভেলের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে। বিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে আবেদন করা যায় তার কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি কিন্তু সেখান থেকে খুব সহজেই বিডিওর ইনকাম সার্টিফিকেটটি বের করে নিতে পারবেন। এবং পরবর্তীতে সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশন ফর্মটি কোথায় পাবেন তারও কিন্তু আপনাকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনি এখান থেকে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটি পাবেন এবং সেটিকে কিন্তু আপনাদের স্কুলের ক্ষেত্রে হেড স্যার বা কলেজের ক্ষেত্রে প্রিন্সিপালের দ্বারা কিন্তু সাইন করাতে হবে, তারপরে কিন্তু এই ফর্মটিকে আপলোড করতে হবে। এবং পাশাপাশি আপনাদের এখানে অ্যাডমিট কার্ড এবং আপনাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামের মার্কশিট এবং র্যাঙ্ক কার্ড কিন্তু যারা যে সমস্ত কোর্সের এখানে কথা মেনশন করা আছে, ইঞ্জিনিয়ারিং, বিই, এমবিবিএস, ল, নার্সিং, ফার্মেসি, এই সমস্ত কোর্সের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক কার্ড থাকে, অর্থাৎ যাদের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড আছে তারা কিন্তু অবশ্যই এখানে র্যাঙ্ক কার্ডটিকে আপলোড করতে হবে। এবং পরবর্তীতে অ্যালটমেন্ট লেটার, এখানে কিন্তু কিছু কিছু প্রফেশনাল কোর্স থাকে যে ক্ষেত্রে কিন্তু অ্যালটমেন্ট লেটার থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই অ্যালটমেন্ট লেটারটিকে আপলোড করতে হবে। এবং পরবর্তীতে ব্যাংক পাসবুক এবং অ্যাডমিশন রিসিপ্ট, এটি কিন্তু সবার কাছে থাকবে। তো এই 3টি ফর্ম, অর্থাৎ আপনাদের প্রেয়ার ফর্ম এবং আপনাদের এমএলএ, আপনার রিকমেন্ডেশন লেটার, ইনকাম সার্টিফিকেট, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। এবং সেলফ ডিক্লারেশন অ্যাপ্লিকেশন প্রসেসটির পাশাপাশি এই 3টি ফর্ম সম্বন্ধেও এই ভিডিওর মাধ্যমেই আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তো চলুন আজকের এই বিশেষ ভিডিওটা আমরা শুরু করছি। আবেদন করার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা নবান্ন স্কলারশিপ লিখে সার্চ দিলে প্রথম ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে
আপনাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে। যদিও এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সরাসরি ওখান থেকে কিন্তু ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পরে আপনারা নিচের দিকে যদি স্ক্রল ডাউন করেন, এখানে একটি অপশন রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, এখানে অ্যাপ্লাই ফর এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস আসবে, আপনাদের সামনে আইডি থাকলে লগ ইন করবেন, বা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন তারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলেই কিন্তু এখানে আপনাদের মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে হবে এবং ওটিপি দ্বারা ভ্যালিডেট করার পরে পাসওয়ার্ড 2বার ক্রিয়েট করে নিতে হবে এবং ক্যাপচা ফিল করার পরে সাইন আপে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম মেসেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের ইউজার আইডিটি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা পরবর্তীতে ব্যাক টু হোমে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা অ্যাপ্লাই এই অপশনটিতে আবার ক্লিক করবেন এবং এখানে কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে এখানে কিন্তু সব ডিটেলসগুলো ফিল করার পরে লগ ইনে ক্লিক করবেন এবং আপনারা চাইলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ডও করে নিতে পারেন এবং পরবর্তীতে লগ ইনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু আপনারা নেভার অপশনটি সিলেক্ট করে দেবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন অ্যাডমিট কার্ড, গার্জেন নেম, বয়স, 10th স্ট্যান্ডার্ড, রোল নাম্বার, ইয়ার, ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, তারপর হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সমস্ত ডিটেলসগুলোর প্রয়োজন হবে। এবং পরবর্তীতে কিন্তু এখানে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের প্রয়োজন হচ্ছে, যা কিন্তু আমি অলরেডি ভিডিওর প্রথমেই আলোচনা করে রেখেছি, তো এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো পড়ার পরে আপনারা নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য গাইডলাইন্স, এই অপশনটি করার পরে অ্যাপ্লাই নাও বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিভিউ আসবে। এখানে কিন্তু বেসিক কিছু ডিটেলস, যেমন স্টুডেন্ট নেম, স্টুডেন্টের ফাদার নেম এবং রিলেশনশিপ উইথ স্টুডেন্ট, এখানে কিন্তু ফাদার সিলেকশন করবেন এবং জেন্ডার, অর্থাৎ যিনি স্টুডেন্ট তার কিন্তু জেন্ডার কি রয়েছে সেটি সিলেকশন করতে হবে, এখানে বয়স কত, এবং এখানে কিন্তু 10th স্ট্যান্ডার্ডের রোল নাম্বারটি দিতে হবে, যেটি কিন্তু উইদাউট স্পেসে, অর্থাৎ নাম্বার লেটারগুলো একসাথে থাকবে, কোনো রকম স্পেস থাকবে না। ফর এক্সাম্পলগুলো আপনাদের স্ক্রিনে দেওয়া আছে রেড লাইনে, আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এবং পরবর্তীতে আপনাদেরকে কিন্তু এখানে কিন্তু আপনাদের পাসিং ইয়ার সিলেকশন করে নিতে হবে এবং পরবর্তীতে আপনাদের কোন ক্যাটাগরি, এসসি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি না জেনারেল, এগুলোর জিনিস কিন্তু এখান থেকে সিলেকশন করে নিতে হবে। এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে অ্যাড্রেসগুলো ফিল আপ করে দিতে হবে, যেখানে আপনাদের জেলা, পুলিশ স্টেশন, পিনকোড, পোস্ট অফিস, এই সমস্ত বেসিক ডিটেলসগুলো হচ্ছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে টাইপ করে দেবেন। এবং পরবর্তীতে আপনারা এই পেজটি স্ক্রল ডাউন করে এখানে আদার ডিটেলসে আপনাদের রিলিজন সিলেক্ট করে নেবেন এবং এখানে কিন্তু অবশ্যই একটি ইমেল আইডি দিয়ে দেবেন। যদিও এটি স্টার মার্ক করা নেই, তবে আমি সাজেস্ট করব আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে মান্থলি ইনকাম হবে, যদিও এটি টাইপিং মিস্টেক আছে, আপনারা এখান থেকে মান্থলি ইনকাম দিবেন এবং ইনকাম সার্টিফিকেট এখানে কোথা থেকে পেয়েছেন, যেমন ফর এক্সাম্পল ভিডিও বা আদার্স অপশনগুলো আপনাদের স্ক্রিনে রয়েছে, আপনারা চাইলে এই সমস্ত জায়গা থেকেও কিন্তু ইনকাম সার্টিফিকেটগুলো কালেকশন করে নিতে পারেন। যদিও ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি পাওয়া খুবই সহজ এবং যার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন এবং পরবর্তীতে আপনাদের যে রিকমেন্ডেশন এমএলএ তার কিন্তু এখানে নামটি সার্চ করে নেবেন, আপনাদের যে স্থানীয় এমএলএ আছে, এবং এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এখানে কিন্তু বলে রাখি, আমি প্রথমে ভুল টাইপ করেছিলাম, এখানে কিন্তু আপনাদের মান্থলি ইনকামটি দিতে হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার শো করবে এবং ফাইন্যান্সিয়াল ইয়ারও কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু এবং ফর্মটি ভালোভাবে ফিল আপ করে নেওয়ার পরে আপনারা কিন্তু এই জায়গায় নিচে একটি অপশন দেখতে পারবেন নেক্সট, তো সরাসরি আপনারা কিন্তু এখানে নেক্সট যে বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে রেজিস্ট্রেশন নাম্বার আসবে। এখানে কিন্তু বিভিন্ন জিনিসগুলো বলা হচ্ছে, যেমন কন্যাশ্রী কি পেয়েছেন, আপনি এস হলে এস করবেন, আদারওয়াইজ নো করবেন, এবং আপনি এসসি, এসটি, ওবিসি এই সমস্ত স্কলারশিপ কি পাচ্ছেন, যদি পেয়ে থাকেন এস করবেন, না হলে না করবেন। এবং এখানে কিন্তু আদার্স কোনো স্কলারশিপ পেয়ে থাকেন কিনা, তো আপনারা সবগুলিতে এখানে না নো সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনি কোন ক্লাসটি কোয়ালিফাইং করেছেন, যেমন এখানে ফর এক্সাম্পল আমি এখানে 11 অ্যাপ্লাই করেছি, তো এখানে কিন্তু আপনাদেরকে আপনারা এখানে 11 সিলেক্ট করে নেবেন আপনাদের প্রেজেন্ট কোর্স এবং পরবর্তীতে আপনারা কোন বোর্ডে এখন পড়াশোনা করছেন। ফর এক্সাম্পল 11-এর জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হবে। আপনারা যদি অন্য কোনো কোর্সে পড়াশোনা করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই বোর্ডগুলিও এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কোর্সটি সিলেকশন করার পরে কোন বোর্ড সেটিকে কিন্তু সিলেকশন করতে হবে এবং পরবর্তীতে এখানে আপনাদের
ইনস্টিটিউশনের যে 4টি লেটার প্রথম, ফর এক্সাম্পল আপনাদের স্কুলের যদি হয় স্কুলের 4টি লেটার টাইপ করবেন প্রথমের, বা কলেজ হলে কলেজ। ফর এক্সাম্পল আমি এখানে আমার যে স্কুলটি আছে সেটি আমি ফর এক্সাম্পল পারপাস দেখাচ্ছি, এখানে কিন্তু সার্চ করলেই কিন্তু চলে আসবে। যেমন আমি এখানে সার্চ করছি, এখানে কিন্তু স্কুলের নামটি চলে আসছে। যদি না আসে তাহলে কিন্তু নট অ্যাভেলেবল অপশানটি সিলেক্ট করে আপনারা এই ফর্মটি আবেদন করতে পারেন। এবং পরবর্তীতে কোয়ালিফাইং এক্সাম পাস একটি অপশান নিচে দেখতে পাচ্ছেন, আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এইচএসএ হন অর্থাৎ 11 বা 12-এ পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং এক্সামিনেশন আপনাদের মাধ্যমিক দিতে হবে বা ইকুইভ্যালেন্ট এক্সাম দিতে হবে। আপনারা যদি আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং এক্সাম আপনাদের এইচএস দিতে হবে, এবং আপনারা যদি পিজিতে পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং এক্সাম আপনাদের আন্ডার গ্র্যাজুয়েট দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের কোয়ালিফাইং ফার্স্ট এক্সাম এখানে দিতে হবে। ফর এক্সাম্পল 11-এর ক্ষেত্রে করছি, তাই আমি এখানে কিন্তু মাধ্যমিক অপশানটি দিয়েছি। তো আপনাদের যেটি হবে আপনারা এখানে সিলেকশন করে নেবেন, এবং পরবর্তীতে আপনাদের পাসিং ইয়ার, রোল নাম্বার এবং বোর্ড, অর্থাৎ মাধ্যমিক কোন বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট হবে মাধ্যমিকের ক্ষেত্রে, বা অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের রেলিভেন্ট বোর্ডগুলো সিলেকশন করবেন। পাসিং ইয়ার, রোল নাম্বারটি ঠিক একইভাবে ফিল আপ করে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পরে আপনারা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে, এবং পরবর্তী ধাপে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। তো চলুন দেখে নিই কি কি ডকুমেন্টস আপলোড করার কথা বলা হচ্ছে। এখানে আপনারা ডকুমেন্ট নেম সিলেকশন করবেন। ফর এক্সাম্পল এখানে আমি অ্যাপ্লিক্যান্টস প্লেয়ার সিলেক্ট করছি, এবং এখান থেকে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপনাদের কিন্তু সেই ফাইলটি আপলোড করতে হবে। তো সর্বোপরি বলে রাখি, এখানে আপনারা এই অ্যাপ্লিক্যান্টস প্লেয়ার যে ফাইলটি কোথায় পাবেন বা কি করবেন সেই সম্বন্ধে আমি জানাচ্ছি, এবং পরবর্তীতে আপনাদের রিকমেন্ডেশন সার্টিফিকেট এটির সম্বন্ধেও জানাচ্ছি। আপনাদের ইনকাম সার্টিফিকেট আপনারা আমার চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে দেখে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই ইনকাম সার্টিফিকেটটি কিন্তু এখানে 500 কেবির মধ্যে সেটিকে স্ক্যান করে আপলোড করতে হবে, এবং সেলফ ডিক্লারেশনটিও আমার কাছে রয়েছে, সেটিও আপনাদের দেখা দেবে। মাধ্যমিকের এডমিট কার্ড এবং লাস্ট এক্সাম কোয়ালিফিকেশন মার্কশিট এটি কিন্তু আপনাদের কাছে থাকবে, র্যাঙ্ক কার্ডও আপনাদের কাছে থাকবে। যাদের ক্ষেত্রে ইলিজিবল তাদের ক্ষেত্রে আপলোড করতে হবে, এবং যাদের ক্ষেত্রে ইলিজিবল থাকছে না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে র্যাঙ্ক কার্ড আপলোড করতে হবে না। অ্যালটমেন্ট ডেটারও ক্ষেত্রে সেম, যাদের ক্ষেত্রে এলিজিবল তাদের আপলোড করতে হচ্ছে, এবং যাদের ক্ষেত্রে এলিজিবল না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে না। এবং পরবর্তীতে ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজ এবং অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ এখানে 3টি ফর্ম, অর্থাৎ হচ্ছে অ্যাপ্লিক্যান্টস প্রেয়ার এবং রিকমেন্ডেশন সার্টিফিকেট এবং সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট। এই 3টি আপনাকে যদি নিতে হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন, এবং সেখান থেকে আমাকে হাই মেসেজ লিখে পাঠালেই কিন্তু জাস্ট আপনি এখানে নবান্ন টাইপ করে পাঠালেই কিন্তু আমি এখানে আপনাদের এই ফাইলগুলো পাঠিয়ে দেবো। ফাইলগুলো কীরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফর এক্সাম্পল অ্যাপ্লিক্যান্টস প্রেয়ার যে ফাইলটি হবে সেটি কিন্তু অনেকটা এরকম হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে পেজটি আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে সেটি হচ্ছে অ্যাপ্লিক্যান্টস প্রেয়ার। এখানে কিন্তু বিভিন্ন ডিটেলসগুলি দেওয়া রয়েছে, এটাকে কিন্তু আপনাদের কলম দিয়ে ফিল আপ করতে হবে, এখানে ফটো দেখাতে হবে, এবং এখানে যে সমস্ত বেসিক ডিটেলসগুলো আপনারা ফিল করেছেন সেগুলো কিন্তু ফিল করতে হবে। আপনাদের স্ক্রিনে দেখানোই হচ্ছে বেসিক কিছু ডিটেলস আছে, আশা রাখছি আপনারা সমগ্র ডিটেলসগুলো এগুলো ফিল আপ করতে পারবেন। এবং এখানে যদি আপনাদের ইউজি হয় সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের এক্সামটিও নাম দেবেন, এইচএস এর নামটি দেবেন, এবং যারা 11-এ পড়ছে তারা শুধু এখানে নেম অফ দ্য এক্সাম মাধ্যমিক দিয়ে দেবেন, একাডেমিক ডিটেলস, বোর্ড দিয়ে দেবেন, পাসিং ইয়ার, গ্রেড এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেগুলো দেওয়ার পরে, এবং কারেন্ট কোর্স অর্থাৎ কোন কোর্সে পড়ছেন, কোর্সের কতটা সময় রয়েছে, কোন সেশনের, এবং কোন ইনস্টিটিউশন বা কোন স্কুল থেকে পড়াশোনা করছেন সেটি দিবেন, এবং পাশাপাশি এখানে অ্যাড্রেস দিবেন, ইনস্টিটিউশনের ব্যাংক ডিটেলসগুলো দিয়ে দিবেন, এবং পরবর্তীতে প্লেস এবং ডেট এবং সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এই জিনিসগুলোকে কিন্তু পেন দ্বারা ফিল আপ করতে হবে। তো এগুলোকে প্রথমে প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে কিন্তু এই বেসিক ডিটেলসগুলোকে ফিল আপ করে আপনারা এখানে সিগনেচার করে দেবেন। অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস যে প্রেয়ার যে ফার্স্ট যে ফর্মটি রয়েছে এটি কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবং পরবর্তীতে রিকমেন্ডেশন সার্টিফিকেট এমএলএ, তো এখানে কিন্তু আপনারা দ্বিতীয় যে পেজটি দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন, এবং পরবর্তীতে 3 নম্বর পেজটি আপনাদের রিকমেন্ডেশন অফ এমএলএ। এখানে কিন্তু বেসিক কিছু ডিটেলসগুলো দেওয়া হয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন, এবং বেসিক ডিটেলসগুলো ফিল আপ করার পরে এখানে কিন্তু আপনাদের মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে কিন্তু আমি যে প্রথমে যেটা অনলাইনে আপনি দেখিয়েছেন মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে কিন্তু ওই অ্যামাউন্টটি বসাতে হবে। মনে রাখতে হবে যদি কিন্তু অন্য অ্যামাউন্ট দেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনার রিজেক্ট হয়ে আসবে।
এবং এই ডিটেলসগুলো দেওয়ার পরে আপনাদের কিন্তু যে এমএলএ এর নাম দিয়েছেন সেখানে কিন্তু এখানে আপনার সিগনেচার করবেন এবং এমএলএ এর কাছে গিয়ে এখানে কিন্তু আপনাদের সিল এবং সই নিয়ে আসবেন এই সার্টিফিকেটটিকে, অর্থাৎ যে রিকমেন্ডেশন লেটার এটিকে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। বেসিক ডিটেলসগুলো ফিল আপ করার পরে আপনাদের এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবে এবং এই পেজটিকে আপনাদের এমএলএ এর সিগনেচার আনতে হবে। এবং পরবর্তী যে 3 নম্বর ফর্মটি চাওয়া হচ্ছে সেটি হচ্ছে আপনার সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশনটাও এখানেই কিন্তু রয়েছে। সেলফ ডিক্লারেশনেও কিন্তু এখানে বেসিক কিছু ডিটেলসগুলি বলা রয়েছে এবং এগুলো ফিল আপ করার পরে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবে এবং এটিকে কিন্তু হেড স্যারের কাছ থেকে সই করে নিয়ে আসতে হবে। অর্থাৎ 3টি ফর্ম রয়েছে, 3টির মধ্যে ফার্স্ট যেটি হচ্ছে অ্যাপ্লিক্যান্টস প্রেয়ার, সেটিকে কিন্তু এখানে কোথাও সিল সাইন করার প্রয়োজন নেই, শুধুমাত্র বেসিক ডিটেলসগুলো ফিল আপ করার পরে অ্যাপ্লিক্যান্ট এখানে সিগনেচার করবে এবং এটিকে স্ক্যান করে 500 কেবির আন্ডারে আপলোড করে দিবেন। এবং পরবর্তীতে সেলফ ডিক্লারেশনে এখানে আপনাদের বেসিক ডিটেলসগুলো ফিল আপ করার পরে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবে এবং এখানে আপনাদের স্কুল বা ইনস্টিটিউশন থেকে বা কলেজের প্রিন্সিপালের কাছ থেকে এখানে সিগনেচার করে এটিকেও কিন্তু 500 কেবির মধ্যে আপলোড করে দিবেন। এবং পরবর্তীতে রিকমেন্ডেশন লেটার এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবে, বেসিক ডিটেলসগুলো ফিল আপ করার পরে এখানে এমএলএ এর সাইন দিয়ে এই 3টি ফাইল আপনারা 500 কেবির আন্ডারে স্ক্যান করে নেবেন। আশা করি আপনারা স্ক্যান করতে পারবেন এবং পরবর্তীতে কিন্তু আপনাদের এখানে আপনাদের 1 বাই 1 সিলেকশন করে, ফর এক্সাম্পল অ্যাপ্লিক্যান্টস প্রেয়ার আমি এখানে সিলেকশন করছি এবং এখান থেকে কিন্তু আপনাদের যে জায়গায় ফাইলটি রয়েছে সেটিকে সিলেকশন করে কিন্তু এখানে আপলোড করে দেবেন এবং আপলোড করার পাশাপাশি এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে ফাইলটি আপলোড হয়ে যাবে এবং আপনারা এখানে ভিউ বাটনে ক্লিক করে চাইলে এটিকে পুনরায় দেখতেও পারেন এবং প্রয়োজন হলে সেটিকে ডিলিট বা মডিফাই করে অন্য ফর্মও এখানে অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু 1 বাই 1 সমগ্র ফর্মগুলো ফিল আপ করতে আপলোড করতে হবে, যেভাবে আমি আপনাদের দেখালাম। মাধ্যমিকের এডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, কোয়ালিফিকেশন মার্কশিট এগুলো তো আপনাদের কাছে থাকবে এবং আপনারা সেগুলোকে 1 বাই 1 স্ক্যান করে একটি ফাইল করে নেবেন এবং আপলোড করে দেবেন। এবং আপলোড করার পরেই কিন্তু আপনারা এখানে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে সাবমিটের অপশন আসবে এবং সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের একটি প্রিন্ট আউট জেনারেট হবে এবং আপনারা ওই প্রিন্ট আউট কপিটিকে ভালোভাবে সেভ করে রেখে দিবেন যাতে কিনা পরবর্তীতে আপনাদের কাজে আসে। এবং পরবর্তীতে আপনারা যদি হোম যে সেকশনটি আছে এখানে যান, সেখানে থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন পরবর্তীতে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে না রিজেক্ট হয়েছে। তো এর জন্য সরাসরি আপনারা সেই ওয়েবসাইটটিতে পুনরায় চলে আসবেন এবং আসার পরে আপনারা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক আপনারা একটি নিচে অপশন দেখতে পারবেন, এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি দ্বারা কিন্তু এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু আপনারা সহজেই চেক করে নিতে পারবেন। তো আশা রাখছি আজকের এই ভিডিওটি থেকে আপনাদের যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি। তবু যদি কোথাও কোনো রকম কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি খুব তাড়াতাড়ি তার রিপ্লাই করব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।